তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে 3টে আর এখন আমি উঠে গেছি কারণ সেরি করব আর কি। আজকে 22টা রোজা আর এখন আমি ব্রাশ করব আর কি। আমি ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে নিয়েছি কারণ ঘুমে ঘুরে ব্লগ শুরু করলে কেন একটা মরা মরা মতন লাগে, তাই জন্য এই ব্লগ শুরু করে এখন আমি ব্রাশ করব। আর গাইস মশারির একটা দড়ি খুলে তাই আমি ব্লগ শুরু করেছিলাম যাতে লাইটের আলোটা ভালো পড়ে, তাই জন্য তাই মশারির দড়িটা এখন আবার টাঙিয়ে দিচ্ছি। তারপরে বাইরে এসে সবার প্রথমে বাইরের লাইটটা অন করে 3টে বাজে কি এখন উঠিনি ঘুম থেকে, আমি সবার আগে উঠে পড়েছি। তো গাইস ব্রাশ করা হয়ে গেছে আর মুখ ধুয়েও চলে এসেছি আর এখন 3টে মতন বাজে। খাবো একটু পরে 3:30টার দিকে, কারণ এখন মাঠে রাখবো না, বেকার আর কি। 3:30টার সময় উঠবে, তখন আমার ডাকবে, আমি তখন খেতে যাবো। তার মধ্যে দাঁড়া মুখটাকে মুছে নেই। তো গাইস একটু পরে খেতে যাব, তাই জন্য মশারির মধ্যে ঢুকে পড়েছি আর একটু ভাই আমি শুয়ে নেই, কারণ কারণ শালা ব্লগ বানাতে পারি না, কারণ কারণ করে যাচ্ছে। ভালো করে বল, স্পষ্ট করে। 30 মিনিট পরে ডাকবে, আমি ঘুমিয়ে পড়তে পারি, তার জন্য অ্যালার্ম দিয়ে একটু শুয়ে থাকি। মা যখন ডাকবে তখন খেতে যাব। 30 minutes later. তো গাইস 30 মিনিট মতন শুয়ে উঠে পড়েছি আর চোখটা লেগে যাচ্ছিল প্রায়, তাও উঠতে হয়েছে কারণ খেতে তো হবে। তো গাইস আজকে বিরিয়ানি রান্না হয়েছিল আর বিরিয়ানির সাথে ডিম সিদ্ধ ছিল না, তাই ভাবলাম যে ডিম সিদ্ধ খাওয়া যাক, কারণ বিরিয়ানির সাথে ডিম সিদ্ধ ভাই মজাই আলাদা। গাইস ডিম আমি একাই খাবো তাই একটাই নিয়েছি। রান্নাঘরে এসে একটা হাঁড়িতে জল দিয়ে ডিমটা ছেড়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ধরে সিদ্ধ হওয়ার পর ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেল আর এখন খেতে বসলাম। আজকে সেহরিতে ছিল বিরিয়ানি, ডিম সিদ্ধ আর শসা। আর বিরিয়ানি খাওয়া হয়ে গেলে লাস্টে চাটনি আর পাঁপড় আবাইত্তার মতন খেয়ে লাস্টে থালা চেটে পুটে খেয়ে নিলাম। নাইস। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাই প্রচুর ঘুম পাচ্ছে এখন। তো গাইজ আমি এখন ঘুমোই, কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো গাইজ গুড মর্নিং, এখন বেলা 12টা বাজে আর এখন আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশটা মেঘলা ভাব করে রয়েছে আর আজকে আমাদের রেশন দিচ্ছিল, তাই একটা রেশন কার্ড আর দুটো বড় বড় মতন ব্যাগ নিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি রেশনে যাবার জন্য। আর রেশনে বেশি ভিড় ছিল না, তাই কিছুক্ষণ দাঁড়ানোর পরেই রেশন তোলা স্লিপ পেয়ে যাই। আর এখন রেশন তোলা কমপ্লিট, তাই সাইকেল করে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে আসার পর জোহরের টাইম হয়ে গেছিল বলে তাই গোসল করে রেডি হয়ে পাঞ্জাবি পরে আর টুপিটা নিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম মসজিদে নামাজ পড়তে। আর নামাজ পড়া হয়ে গেলে বার হওয়ার সময় এই ইফতারের কুপনটা আমার হাতে ধরিয়ে দেয় আর কি। 24টা রোজার দিন আমাদের ইফতার, তাই জন্য। আর গাইস এখন প্রায় বিকেল হয়ে গেছে আর জোহরের আজান দিতে ভালোই দেরি আছে, তার মধ্যে ভাবলাম যে আমার এই শোকেসটা পুরো ঘুঁটে অবস্থা ভাই। এইসব ফাইল, নোকাটা মেশিন, ট্রাইপড, লাইট, হ্যান ত্যান ভরে ঘুঁটে রয়েছে। আর নিচেরটা তো আগের দিন পরিষ্কার করেছিলাম, তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করব। ভাই এর মধ্যে সব সোনা গয়না আছে, অনেক রকমের রিং টিং, বালদা আর কি মার, আর একটা খাওয়া হাওয়া। এটা আমার 3 বছরের চশমা ভাই, 3 বছর আগেকার চশমা, কিরম লাগছে। আর ফ্লিপকার্ট থেকে একটা পেন ড্রাইভ অর্ডার করেছিলাম, তার তার কাগজটা এখনো ফেলা হয়নি, তাই ফেলে দিচ্ছি। ভাই এটা সব থেকে আমার ছোটবেলাকার চশমা। এটা আমি সামনের বছরে হালে পরে কিনেছিলাম। ভাই নোংরা আছে। এটা আমার হেডফোন, তাও এটার বয়স 2 বছর হয়ে গেছে। আর আতর ভাই আমার এক্সট্রা একটা চিরুনি, ভাই চিরুনির সেন্টটা নাই আমার সেই লাগে। একটা চিরুনি, কিন্তু এটা খারাপ হয়ে গেছে, এটা দাঁত ফাঁত সব উড়ে গেছে। আর মেন কথা হচ্ছে এখান থেকে ভেঙে গেছে। ভাই আমার ছোটবেলাকার ফটো। এটা আমার হেলিকপ্টার, এটা উড়িয়ে দেখাবো একদিন তোমাদের, ঠিক আছে? তো এখনই উড়িয়ে দেখাতাম কিন্তু এর ব্যাটারি নেই। এটা এখনো চলবে। সুইচ কোথায়? সুইচ খুঁজেই এই পেয়েছি, দেখি ওড়ে কিনা। ভাই চালু হয়ে গেছে ভাই, উঠছে ভাই। তো চার্জ নেই একদমই, তাই জন্য ঘুরছে না। আর অফ অন করে একবার অন করি, এই ঘোর। তো গাইজ সব জিনিসপত্র বার করা হয়ে গেছে আর এখন এই পেপারটা ভেতরে পেতে দেবো। তার আগে এই কাঁচগুলো ভালো করে মুছবো। তো গাইস ন্যাকড়া ভিজিয়ে নিয়ে চলে এসেছি আর কি। যাই হোক একটা কি সব ছেঁড়া প্যান্ট ছেঁড়া মনে হয় এটা। ভাই তাড়াতাড়ি করতে হবে, আজানের নামাজের টাইম হয়ে গেছে প্রায়। তো গাইস এই পেপারটা পেতে দেবো ভেতরে, কিন্তু শর্ট পড়ছে পেপারটা। গাইস এই পর্যন্ত আছে পেপারটা এখান থেকে।
এখান থেকে এই এতটা মতন শর্ট পড়ছে পেপারটা। গাইস কিছুটা গোছাতে পেরেছি আর কিছুটা গোছাতে পারিনি, আর এইগুলো নামাজ পড়ে এসে গুছিয়ে দেবো খুনি, কারণ এখন নামাজের টাইম হয়ে গেছে, তাই জন্য আর গোছাতে পারিনি। নামাজ পড়ে এসে গোছানোর চেষ্টা করব। আর যদি না টাইম হয় তাহলে ইফতারের পর সব ভালোভাবে গুছিয়ে দেবো। তো গাইস নামাজ পড়ে বাড়িতে চলে এসেছি, আর এখন আমি যাব উপরে গাছে পানি দেওয়ার জন্য। তো গাইস ছাদে চলে এসেছি আর গাছে পানি দেবো। এই গাছগুলো তো পানি আছে হালকা, তাও দিলে ভালো হয়। তো গাইস গাছে পানি দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাব মসজিদে ইফতার করার জন্য। তাই একটা বোতল আর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে আরিফের রাস্তায় পেয়ে যাওয়ার পর ওর কাছে বোতলটা দিয়ে আমরা আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি মসজিদে। আর মসজিদে এসে একটা সাইডে সাইকেলটা রেখে আমি ইফতার করতে চলে আসলাম। তো গাইস ইফতার করা কমপ্লিট, আর আমি কিছুক্ষণের জন্য শোবো, তারপরে ইশারের আজান দেবে, ইশারের নামাজ পড়তে যাব। ব্লগ এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জামা জুতো প্যান্ট যা পারো তাই ছুঁড়ে মেরো।